বস্তু আছে যা সহজে পাওয়া যায়, সেটা হলো সুলভ। যেমন মনে করুন আপনাদেরকে 500 টাকা দিলাম, আর 500 টাকা দিয়ে বললাম মা গো সামনের বাজার থেকে গিয়ে বাজার করে আনুন। আপনি 500 টাকা নিয়ে গিয়ে সামনের বাজার থেকে থলি ভর্তি বাজার করে আনবেন। আবার যদি 500 টাকা দিয়ে বলি মা সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনুন, 500 টাকায় সোনা হবে মা? 500 টাকায় সোনা হবে না। সোনা কিনতে গেলে মোটামুটি কয়েক হাজার টাকার প্রয়োজন। সেই সোনা আমরা সবাই কিনতে পারি বাবা? সবাই পারি না। মহাজন বলল শোনো, সোনা যেমন দুর্লভ, সোনা যেমন সবাই কিনতে পারে না গো, পারে না গো। এই মানবে জনমে তেমন দুর্লভ। কত সাধনা করে, কত সাধনা করে পেয়েছ এই মানবে জনম। এই মানব জানা যে জনমে হরি বলার মতো বদনে পেয়েছ, যে জনমে হরি নামে কৃষ্ণ নামে শ্রবণে করার এমন কর্ণ পেয়েছ, করুণা পিছ যে জনমে সাধু সঙ্গ করার এমন দেহ পেয়েছ, কিন্তু হেলাই হারাইয়ে দিও না গো। এই মানবে জনমে পাবে কিনা তাই আর কেবা জানে। জানি এমন ভাবে হরি বলার মতন সৌভাগ্যবার হবে কিনা আমাদের কেবা জানে। জানি আচ্ছা, তুমি যে মানুষের জন্মটা দুর্লভ বলছো, কিন্তু ভেবে দেখেছো মানুষ যা পারে বনের পাখিরাও সেটা করতে পারে, বনের পশুরাও সেটা করতে পারে। মানুষ সকালবেলা হলে যে যার মতো কর্ম করে, কেউ চাষবাস, কেউ চাকরি বাকরি, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ পশুপালন। মহাজন বলছে মানুষ যেমন সকালবেলা হলে যে যার মতো কর্ম করে, বনের পাখিরাও কিন্তু তাদের সংসার প্রতিপালন করার জন্য এ গাছে সে গাছে এ ডাল সে ডাল করে ঘুরে ঘুরে দুটো খাবার জোগাড় করে এনে রাখে নিজের বাসার মধ্যে। তাহলে মানুষ যা করে বনের পাখিরা সেটা করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে তারপর সুন্দর সুন্দর ঘরবাড়ি তৈরি করে। ও গোবিন্দ, আর এই কাঁচা বাড়িতে থাকতে ভালো লাগে না, যদি একটা পাকা বাড়ি তৈরি করা যেত। সেই পাকা বাড়ি কি দিয়ে তৈরি হলো বাবা? রড, পাথর, ইট, বালি, সিমেন্ট এসব দিয়ে ঘরবাড়ি তৈরি করি। মহাজন বলছে তুমি যেমন তোমার বাসাটা তৈরি করো, বনের পাখিরাও কিন্তু তাদের বাসা তৈরি করে। ও মায়েরা, পাখির বাসা দেখেছেন? দেখেছেন গো? কিন্তু পাখির বাসার মধ্যে কোনো রড, পাথর, ইট, বালি, সিমেন্ট থাকে না। খড়কুটো, গাছের পাতায় এসব দিয়ে বাসা তৈরি করে। তাহলে মানুষ যা করে বনের পাখিরা তাই করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে তাতে বাসার মধ্যে সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগায়, যাতে বাসাটা আলোয় আলোকিত হয়। মহাজন বলছে বনের পাখিও কিন্তু সকাল তার বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে। তবে দিনের বেলায় দেখা যায় না, রাতের অন্ধকার নেমে এলে একটু দেখতে পাবেন কি থাকে। হ্যাঁ, ছোট ছোট জোনাকি পোকা মিটমিট মিটমিট করে জ্বলে সারা বাসা আলোকিত করে। তাহলে মানুষ যা করে বনের পাখিরা সেটা করে। মানুষ খায়, বনের পশুরাও খায়, বনের পাখিরাও খায়। মানুষও বাচ্চা দেয়, বনের পশুরাও বাচ্চা দেয়। তথাপিও মহাজন বলল মানুষ যেটা পারে সেটা আর কোনো জীবে পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না, কোনো প্রাণী পারে না। কি পারে না? যেটা মানুষ পারে। প্রমাণ আমায় দিতে হবে না, প্রমাণ আপনারাই দিয়ে দেবেন। দেখবেন মানুষ সারা জনমের মধ্যে একবার দুটো বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলাবে বলে, তুমি রক্ষা করো বলে দিনের শেষে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো মহাজন বলল কত সাধনা করার পর পেয়েছো মানব জনম, হেলাই হারিয়ে দিও না। কতবার এলাম গেলাম, শাস্ত্রে বলল জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃমি আরুদ্র সংখ্যকা পক্ষিণং 10 লক্ষ নম 30 লক্ষানি পশুমা আর 24 লক্ষানি মানুষা। আমি কিন্তু সর্বপ্রথম মানবকুলে আসিনি বাবা, সর্বপ্রথম জনম আমার কি জানো? 9 লক্ষ মানে আমি জলে জন্ম নিয়েছি। জলের মধ্যে কত মাছ, কত সাপ, কত কুমিরে কুলে জন্মে পেলাম। এমনকি সমুদ্রের মধ্যে ঝিনুকে হয়েছে, ঝিনুকের মধ্যে মুক্ত ছিলাম।
কিন্তু শেষের জন্মে কি জানো, 9,00,000 জন্মের মধ্যে যেদিন আমি শঙ্খরূপে জন্ম পেলাম, শঙ্খরূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গলে আরতিতে বেঁচে উঠলাম, যেদিন প্রভুর ভোগের সেবায় বেঁচে উঠলাম, সেদিন আমার 9,00,000 চলের জন্মে ধন্য হলো। স্থাবরা 1,20,000, 1,20,000 কথার অর্থ হচ্ছে 20,00,000 বার স্থাবর অস্থাবর কুলে জন্মে পেলাম। কত আম গাছ, কত জামা গাছ, কত বট বৃক্ষ কুলে জন্ম আমার, কিন্তু শেষের জন্ম যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম। তুলসী পত্র যেদিন আমার গোবিন্দের সময় গেল, তুলসী পত্র যেদিন আমার প্রভু, যেদিন আমার প্রভুর ভোগের সময় গেল, সেদিনে আমার 20,00,000 বার স্থাবরে অস্থাবরে থেকে মুক্তি হলো। কৃমি আরুদ্র শঙ্খকা 11,00,000 বার কৃমি কীটের কোলে জন্ম, কিন্তু শেষের জন্ম কি জানো, যেদিন আমি মৌমাছি রূপে জন্ম পেলাম, ফুলের মতো সঞ্চয় করে যেদিন আমি আমার গোবিন্দ চরণে নিবেদন করে লাভের তাই গৌরে হরিবা হরি বল হরি বল। সেদিন আমার 11,00,000 বার কীটের জন্ম ধন্য হলো। পক্ষী নাগ 10,00,000 না, পাখি কুলে 10,00,000 বার জন্ম আমার, কিন্তু শেষের জন্মে কি জানো, যেদিন আমি ময়ূর পাখি রূপে জন্মে পেলাম, ময়ূর পাখি রূপে জন্মে পেয়ে যেদিন ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দের মস্তকের ছুড়াই গেল, সেদিন আবার পাখি জনম ধন্য হলো। 30,00,000 পশুবা 30,00,000 বার পশু কুলে জনম, কিন্তু শেষের জন্ম কি জানো, যেদিন আমি গাভী কুলে জন্মে পেলাম, গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত সর, কত ননি, যেদিন আমার গোবিন্দের সেবাই গেল, সেদিন আমার 30,00,000 বার পশু জন্মে ধন্য হলো। 14,00,000 মানুষা 4,00,000 বার মানব কুলে জন্মে পেলাম, কিন্তু এমন সুন্দর ভজনযোগ্য দেহ পাইনি। কখনো অন্ধ, কখনো বোবা, কখনো খোড়া, তো কখনো বধির। কিন্তু মহাজন বলছে, আহা হে গৌর সুন্দর, 84,00,000 জনে ভ্রমণ করে যখন আমায় এমন সুন্দর ভজনযোগ্য দেহ দিয়েছ, তাই তোমার চরণে আমার নিবেদনে কি জানো, এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণে আমার একটাই বাসনা, কি জানো প্রভু, দিতে যদি হয় তোমার চরণে আমায় এই নিবেদন করো, কি জানো, বলি তোমার চরণের নাম আমায় করে রেখো। নিতাই গৌর হরিবা
তোমার চরণের দান আমায় করে রেখো তোমার চরণে ছাড়ো আমায় করো না গো তোমার চরণের দান আমায় করে রেখো না না এ জন্মে নো প্রতি জন্মে জন্মে না না এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়ো আমায় করো না গো না না এ জন্মে না প্রতি জন্মে জন্মে ভক্ত কেন বলছে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে গৌর সুন্দর যদি আমার এ জন্মে কৃপা না হয় আবার যদি তুমি আমায় কোনো জন্মে দাও আমি এমন কোনো ভালো কাজ করি না আমি এমন কোনো ভালো কর্ম করি না যে কর্মের গুণে আমি আমার মানব রূপে আসবো কিন্তু যদি তুমি আমাকে পশু কুলে জন্ম দিও যেন ওই নদী আর নবদ্বীপের পশু কুলে আমার জন্ম হয় গো হয়তো কোনোদিন না কোনোদিনে তোমার চরণের সেবার উপযোগী হব কিংবা যদি তুমি আমায় পাখি কুলে জন্ম দিও যেন ওই নদিয়া ওই নদিয়া ওই নদিয়া নবদ্বীপের পাখি করে আমার জন্ম হয় গো সকালে বেলায় কৃষ্ণ নাম শুনে ঘুমে ভাগবে কিংবা যদি তুমি আমায় কীটের কুলে জন্ম দিও যেন নদী আর নবদ্বীপের নর্দমার কীট করে আমার জন্ম হয় গো না না এ জন্মে নয় নিতাই গৌর হরিব প্রতি জন্মে জন্মে না না এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়ো আমায় করো না গো তোমার সে জন্মে না প্রতি জন্মে জন্মে ওই চরণে ছাড়া
চরণে ছাড়া করুণা গো তোমার ওই চরণের আশাধারী ওই চরণে ছাড়া করুণা গো তোমার ওই চরণে আশাধারী হরি বল হরি বল তোমার ওই চরণে আশাধারী চরণে ছাড়া করুণা গো না না এ জন্মে নাই জন্মে জন্মে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে কোন বাঞ্ছা করি আমার ভগবান শান্ত নয় বাঞ্ছা নাই পুরে কৃষ্ণ নামে সূর্য সম মায়ায় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার হেন কৃষ্ণ নামে যে লয় বহুবার তবুও যদি না বহি প্রেম না বহি শ্রুধা তবে তুমি বুঝিবে তোমার হৃদয়ে আছে অপরাধ প্রচুর কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় ঐক্য না জয় রাধে। আজকে যে লীলা সাধন করছি ভক্ত যেখানে ভগবান সেখানে ভগবান যেখানে ভক্ত সেখানে আজ আমাদের আস্বাদনের বিষয় হরি বল। আগে মায়েদের বলতে হবে মায়েরা যারা জুতো সেলাই করে তাদের কি বলে গো? হ্যাঁ শাস্ত্রে বলল মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এহ জগত জীবের পরিচয় কখনো জন্মে নয় গো, পরিচয় তার কর্মে, কর্মই শ্রেষ্ঠ। তাই আস্বাদনের বিষয় ভক্ত রুহি দাস নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজকে সেই নদিয়ার নবদ্বীপ চন্দ্র গৌর হরি এসেছে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। আর মহাপ্রভু যাকেই দেখে তারই বলেই যে ও ভক্ত শোনো শোনো, সকালবেলায় যাকেই দেখছে মহাপ্রভু বলছে শোনো, বলি তোরা প্রেম নিবিয়া বদন ভোরে লহরি হরিনা উলুধ্বনি হরি হরি তোরা প্রেম নিবিয়া বদন ভরে লহরে হরিনা তোরা প্রেম নিবিয়াই বদন ভরে লহরে হরিনা তোরা প্রেম নিবিয়াই বদন ভরে লহরে হরিনা দয়াল নিতাই ডাকে দয়াল নিতাই ডাকে উড়ে আয় আমার গবুর ডাকে দয়াল নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকিয়া ওই না শান্তিপুর দেখো ডুবু ডুবু আমার নদিয়া ভেসে যায় ওই না শান্তিপুরে ডুবো ডুবো
ভাসিয়া ওই না ঢেউ ভাসিয়া দেখো কুলে ভাঙিয়া আমারে লাগিল গোড়ারে গা তোরা প্রেমে নিবি আই বদন ঘড়ি বল রে ঘড়ি না প্রেমে নিবি আই বদন ঘরে বল রে ঘড়ি বা দয়াল নিতায়া দয়াল নিতা আমার দয়াল নিতাই আমার নেতাই ডাকে নদিয়ার চাঁদ নবদ্বীপ চন্দ্র গৌর হরি এই নদিয়ার ভব সিন্ধু পারে এসেছে গো বৃন্দাবনের আলা ভোলা ব্রজ গোপী গোপালিনী গণে মনোবাসনা পূর্ণ করিবার তরে গোলকের ভগবান এসেছে গো এসেছে গো শ্রীমতী রাধারানীর প্রেমঋণকে পরিশোধ করবার জন্য সেই গোলকের ভগবান এই ভূলোকে এসেছে কইছনা তোমা প্রেম কইছনা মধুরিমা কইছনা সুখে দেনু ভোর এদিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরাণ সেই তো আইল নদিয়া কইছন তুবা প্রেম কইছন মধুরিমা কইছন সুখে তেনু ভোর এতিনে বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরাণ সেই তো আইল নদিয়া নদিয়ার এসেছে গো সেই নদিয়ার মাঝে গোড়ারা গোবর হরি গোবর হরি আমার এই ভব সিন্ধু পারে এসেছে গো আহা, আর কলির জীবকে উদ্ধার করার জন্য গৌর হরি এসেছে তাই যাই রাধে সেই নদী আর নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আপনাদেরকে আমাদেরকে উদ্ধার করার জন্য এলো হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধেশ্বর তাই সেই নদী আর নবদ্বীপ চন্দ্র গৌরহরি এসেছে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য তাই মহাপ্রভুর ভাব দেখে মহাজন বলছে দেখো আজ গৌরহরির ভাব দেখে বলছে কেমন ভাবে আমার গৌরহরির ভাব এক মুখে কি বলা যায় যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত কেমনে ধরিতাম হৃদে রাধার প্রেমের
মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে আমার গোবরে হরি নাই আসিলে জগৎ জীবের মধ্যে আমরা রাধা গোবিন্দের প্রেম মাধুর্য জানতে পারতাম না।